হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো যে বন্ধুরা, অলরেডি জিদ্দার চেঙ্গিস ছবিটা নাকি নেটফ্লিক্সে এই 23শে জানুয়ারি নাকি করতে চলেছে। তোমার কি যেন বলে, অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। আজকে তো 22 তারিখ, কালকে 23 তারিখ, কালকেই নাকি অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দার চেঙ্গিস ছবিটা নাকি নেটফ্লিক্সে 24 তারিখ বা এরকম সামথিং তারিখ থেকে নাকি স্ট্রিম করতে চলেছে, এরকম একটা কথা কিন্তু জিদ্দার ফ্যান ক্লাবের বিভিন্ন পোস্ট থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সিমিলারলি খাদানের ক্ষেত্রে দেবদার যেটা হচ্ছিল, কিন্তু ইতিমধ্যে এটাকে কি একদম ধ্রুব সত্য বলে ধরে নেওয়া উচিত বা যায়? তাহলে উত্তর হচ্ছে এখনো অবধি কিন্তু আমি অফিসিয়াল কোনো কনফার্মেশন পাইনি, যেহেতু আমি বলতেও পারছি না যে এটাই সত্যি, ওটাই হবে, ওটাই এই ব্যাপারটাকে না আমি কি বলবো, মানে শিলমোহর দিতে পারছি না। কিন্তু এই ধরনের জিনিসপত্র আমার কাছে এসছে, এবং যেহেতু এসছে সেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই পুরো বিষয়টা। ওয়েট ফর ইট। তাও আবার এই ছবিটা সার্কুলেটেড হয়েছে জিৎ ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে। আমি জানি বাংলাদেশের প্রচুর মানুষজনেরা রয়েছেন যারা জিৎদার ছবি দেখতে চান। বাংলাদেশের প্ল্যাটফর্মে, বাংলাদেশের জায়গায় জিদ্দার ছবি দেখা যায় না। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আপনি যে কোনো ছবি দেখতে পারবেন। তাই আপনার মনে হচ্ছে যে নেটফ্লিক্সে যদি চলে আসে খুব ভালো হবে, কিন্তু ইতিমধ্যে নাকি জিৎ ফিল্মওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্টের সাথে নেটফ্লিক্সের সেই রকম ডিলের জায়গায় কিন্তু এখনো অবধি পৌঁছায়নি। আগেও বলেছি, এখনও বলছি, মেন যে সমস্যাটা সেটা হচ্ছে আইপি নিয়ে। জিদ্দার যে আইপি, সেই ছবির আইপি জিদ্দা ছাড়তে চাইছে না। এই সমস্যা কিন্তু শুধু জিদ্দার সাথে হচ্ছে না, এই সমস্যা বাংলার যত বড় বড় প্রোডাকশন হাউস আছে যারা আইপি ধরে রাখতে চাইছে তাদের সাথে হচ্ছে। বন্ধুরা, এসবিএফ এর সাথে পর্যন্ত হচ্ছে। এসবিএফ এর বড় ছবি রঘু ডাকাত, সেটা পর্যন্ত আজ অব্দি মানে ওটিটি তো আরামসে তারা নিয়ে চলে আসতে পারে, কিন্তু তাদের স্যাটেলাইট ডিলটা হচ্ছে না তাদের সাথে এই আইপির কারণে, কারণ তারা আইপিটাকে ধরে রাখতে চাইছে। এবার অপোনেন্ট দিকে যদি খাদানের কথা বলি, খাদানেরও সেম সমস্যা হচ্ছে। যত বড় প্রোডাকশন হাউস আছে তারা আইপি ছাড়তে চায় না, আর যত আইপি ধরে রাখতে চাইবে মানে যারা ওটিটি প্ল্যাটফর্ম আছে বা যারা কি বলবো, মানে যারা রয়েছে, মানে যারা ওটিটি বাদ দিয়েও স্যাটেলাইট প্ল্যাটফর্ম রয়েছে, তারা কেউ কিছুতেই আইপি ধরে রাখাটাকে একেবারেই পছন্দ করে না, তারা ডিলও করবে না। পরিষ্কার বাংলা কথা। এবার এই সিনেমাগুলো পুরনো হতে 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 এরকমটা হতে পারে যে 5 বছরের যে প্রথম 5 বছরের যে ডিলটা থাকে না, ওটাও এরা হাতছাড়া করে ফেলবে, এবং তার পরবর্তীতে দেখবে আর সিনেমাগুলো আসছেই না কোনোদিন ওটিটি প্ল্যাটফর্মে। ঠিক আছে, তখন বুঝতে পারবে যে ভাই কেন বাংলায় কমার্শিয়াল সিনেমা বানানোটা একটা রীতিমতো যুদ্ধ করার সামিল। যুদ্ধ কি, মানে হয়ই না, পসিবলই না, ফিজেবল নয়। এই কথাটা আগেও বলেছি। লোকে সোনাদাকে নিয়ে বলে, ভাই সোনাদা দেখবে কয়েকদিন বাদে জলসা মুভিসে দিয়ে দিয়েছে, আর সোনাদা দেখবে অলরেডি ওটিটি প্ল্যাটফর্মে চলেও এসছে। তো এটাই হচ্ছে গল্প। যাই হোক, এখানে বলা হচ্ছে নাহিদ চৌধুরী তিনি লিখেছেন বিগ ব্রেকিং, সব অপেক্ষার অবসান ঘটিয়ে 24শে জুলাই নেটফ্লিক্সে আসছে চেঙ্গিজ। 23শে জুলাই নেটফ্লিক্স অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে এবং রাত 12টায় নেটফ্লিক্সে দেখা যাবে, এই কথা নাকি বেরিয়েছে। তো হলে তো খুব ভালো কথা। বেঙ্গলি এবং হিন্দি দুটো ভার্সনই নাকি আসছে। এটা একেবারেই আমার মনে হয় না সম্ভব। ওই যে আবার বললাম, আইপি ধরে রাখতে চাইছে, তাই যতক্ষণ না আইপি ছাড়বে ততক্ষণ কিছু হবে না। কারণ তোমরা দেখো, বড় বড় ছবি, মানে হিন্দির বড় বড় ছবি, তারা পর্যন্ত আইপি ছেড়ে দিচ্ছে। তারাও পর্যন্ত আইপি ধরে রাখছে না, তারাও ওই স্যাটেলাইট ডিলের জন্য, ওটিটি ডিলের জন্য আইপি ছেড়ে দিচ্ছে, বলছে দৌড় ভাই আইপি, ভাই আমার টাকাটা পেয়ে অ্যাটলিস্ট সিনেমা মেকিংয়ের টাকাটা উঠে আসুক। আর আমাদের এখানে এখনো অবধি যারা বড় প্রোডাকশন হাউস রয়েছে তাদেরও দোষ দেওয়া যায় না সম্পূর্ণভাবে, তারা তো আইপিটা ধরে রেখে কামিয়েছে এতদিন ধরে না, তাদেরকেও জিদ্দাকেও দোষ দেওয়া যায় না। তো আইপিটা তারা ধরে রাখতে চাইছে, এটা হচ্ছে ব্যাপার। আইপি ধরে রাখা মানে এই সিন ছাড়া, মানে দেখছো তো রাবণ অলরেডি হলে রয়েছে, তারপরও সিন চলছে, মানে সিন ছাড়া চলছে। তো এই ব্যাপারগুলো কিন্তু চলছে। যাই হোক, তো সিন ছাড়াটা যাবে না যদি তোমার কাছে আইপি থাকে না থাকে। এবং এই যে ধরো নেটফ্লিক্স এই সিন ছাড়বে নিজের মতন করে, তাহলে নেটফ্লিক্স অনেকদিন আগে কিনে নিত চেঙ্গিসকে। আমার বিশ্বাস জিদ্দার যা প্যান ইন্ডিয়া পপুলারিটি আছে, জিদ্দার যা কানেকশনস রয়েছে, আরামসে করে নিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই আইপিটা জিদ্দা ধরে রাখতে চাইছে, এই জন্যই তো ছাড়তে, মানে তারা সিন ছাড়বে, তারা রিল ছাড়বে, তারা পোস্ট ছাড়বে, তারা করবে, সব কিছু তাদের কন্ট্রোলে চলে যাবে একটা সিনেমা। তো এই সেম কারণে খাদানো বেরোচ্ছে না।
তবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে খুব ভালো একটা আলোচনা আছে। আমি তোমাদেরকে অনেকদিন আগেও বলেও ছিলাম এই বিষয়টা, এখন তো শিল্পেন্দুদা ভিডিও বানিয়েও কনফার্ম করে দিয়েছে যে জি5 এর সাথে ডিল হয়েছে, এবং আমরা তখনও বলেছিলাম যে জি এর সাথে ডিল হয়েছে, কারণ অরিত্রদাদের যে টিমটা তারা কিন্তু জি এর সাথে ব্যাক টু ব্যাক খুব সাকসেসফুল কন্টেন্ট দিয়েছে। মানে বক্স অফিসের কন্টেন্টের কথা বলছি না, মৃগয়ার কথাই ধরো না, মৃগয়া খুব ভালো ওটিটি সাকসেস পেয়েছে, দাবারও খুব ভালো ওটিটি সাকসেস পেয়েছে। সিমিলারলি নন্দী মুভিজের জি5 এর সাথে খুব ভালো ডিল আছে, যে কারণে জি5-এ কিন্তু জি5 এবং জি বাংলাতে কিন্তু জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের একটা ডিল হয়েছে সম্ভবত, আমি যদি খুব ভুল না হইতো। এবং এই সিনেমাটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে আসবে এবং খুব শীঘ্রই হয়তো আসবে, এবং এই ছবিটা অনেকটা সেফ জোনে থাকবে যেহেতু ওটিটির বিক্রিটা হয়ে গেছে। দেখো এই ছবিটার বাজেট কত আমরা কেউ জানি না, জিউম করে যদি ধরে চলি যে এই ছবিটার বাজেট অলমোস্ট 3 কোটি টাকা, ঠিক আছে, আমি যদি খুব কম করে ধরি 3 কোটি টাকা, এবং এই ছবিটা যদি ওটিটি থেকে 1 কোটি টাকার ডিল তুলতে পারে বা 1.5 কোটি টাকার ডিল তুলতে পারে, কারণ এর থেকে বেশি ওটিটি এখন দেবে বলে তো আমার মনে হয় না। তো ওটিটি স্যাটেলাইট মিলিয়ে 1.5 কোটি টাকার ডিলও যদি তুলতে পারে, তাহলেও কিন্তু বাকি 1.5 কোটি টাকা আরামসে বক্স অফিস থেকে তুললেই ছবিটা ক্লিন হিট হয়ে যাবে, তাই না? তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই ভিডিওটা মূলত জিদ্দাকে কেন্দ্রিক ছিল, যে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কিন্তু ক্লিনলি ওটিটি প্ল্যাটফর্ম এবং স্যাটেলাইট প্ল্যাটফর্মে আসছে, এটা বলাই চলে, এখনই বলা যাচ্ছে, রিলিজের আগেই বলে দেওয়া যাচ্ছে। কিন্তু চেঙ্গিজ এবং বুমেরাং এবং মানুষ, এই 3টে ছবির ভবিষ্যৎ এখনও অধরা। জানি না আমরা কোন প্ল্যাটফর্মে কবে আসবে। অনেকগুলো প্ল্যাটফর্মের সাথেই জিদ্দার কথা চলছে, কিন্তু কেউই প্রপার দাম দিচ্ছে না এবং কেউই প্রপার ইয়ে করছে না, মানে কি যেন বলে, তোমরা বুঝতেই পারছো যে চেঙ্গিজ ছবিটা আজকে 3 বছরের বেশি হয়ে গেছে, কেন এখন অবধি আসছে না? এটা তো ক্লিয়ার না তোমাদের কাছে যে ভাই প্রপার, এক তো হচ্ছে প্রপার দাম দিচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে মানে ওই আইপি নিয়ে সমস্যা, মানে দাম দিলেও আইপি দিচ্ছে না, মানে আইপিটা বলছে যে না আমরা আইপিটা রাখবো, আর ওরাও যেভাবে হোক টাকা কামাতে চাইবে। তা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রবলেমটাই এটা হয়ে গেছে এখন, যে আমাদের অডিয়েন্সটা ছোট হতে 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 এত ছোট হয়ে গেছে যে আজকে স্যাটেলাইট ওটিটি চ্যানেলগুলো বুঝে গেছে যে ভাই এদের ছবি দিয়ে তো ওই লেভেলে টাকা কামানোটা পসিবল নয়, যেটা 2012 সালে আমরা কামাতাম। ভাবো না আওয়ারা আজকে যখন বেরিয়েছে কি পরিমাণে টেলিভিশনে দিয়েছে, আমরা তো মানে বড় বয়সেও আমরা দেখেছি যে টেলিভিশনে কি পরিমাণে দিয়েছে, আজও হয়তো দেয়। কেন দেয়? নিশ্চয়ই তার মানে সেই লেভেলের মাইলেজ রয়েছে, তাই জন্যই দেয়। আমি জানি না মানে কি প্রবলেম, কি সমস্যা মানুষের, আমি সেটাও জানি না। চেঙ্গিজের মতন ভালো ছবি এখন অব্দি ওটিটি প্ল্যাটফর্মে আসছে না, মানে এটার থেকে দুঃখজনক খবর আর কিছু হতে পারে। কত দিন কত টেকডাউন করিয়েছি যে ভাই, সবসময় যতজনের সাথে চেনা জানা আছে সবাইকে বলে ভাই এই এই লিঙ্কটাকে ডাউন করাও, এই লিঙ্কটাকে ডাউন করাও। চেঙ্গিজ তো ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল হয়ে যায় অনেক সময়, সেগুলোকে সবসময় ডাউন করানোর চেষ্টা করেছে। যাই হোক, আমি এটাই চাইবো যে চেঙ্গিজ, মানুষ, বুমেরাং স্পেশালি বুমেরাং এবং চেঙ্গিজ, এই দুটো ছবি আমার মনে হয় যে সাধারণ মানুষ, অনেক মানুষ আছেন যারা হলে গিয়ে পৌঁছাতে পারেননি নানান কারণে। স্পেশালি আমার মায়ের কথাই বলছি, আমার বুমেরাং যখন রিলিজ করেছিল তখন আমার বাড়িতে শিফটিং চলছিল, মানে আমার এখানে আসা শিফটিং চলছিল। মা তো আফসোস করে এখনো যে ভাই দেখতেই পেলাম না ছবিটা, এত ভালো ছবি দেখতেই পেলাম না। ভেবেছিল যে কোনো না কোনো ওটিটি প্ল্যাটফর্মে তো চলে আসবে, কোথাও না কোথাও তো ডিল হয়ে যাবে। এত বছর, প্রায় 2 বছর হয়ে গেছে ছবিটা নেই কোথাও। তো রিকোয়েস্ট করবো বস, এবার আইপি ছেড়ে দাও, আইপি ছেড়ে দাও। সব ছবির আইপি ধরে রেখে লাভ নেই, কারণ তুমি দেখছোই যে দেবদার ছবিগুলো, যেগুলো আর কি মানে অন্যান্য প্রোডাকশনের সাথে কোলাবরেট নয়, সেগুলো কি ইজিলি চলে আসছে শুধুমাত্র আইপি ছেড়ে দেওয়ার জন্য। আইপি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু আরামসে আরামসে তুমি অল্প টাকায় ডিল করে, এই যে ধূমকেতু আইপি ছেড়ে দিয়েছে, কোথাও সিন ফিন ছাড়বে না, কিছু করবে না, দেখো ধূমকেতু কি সুন্দর টেলিভিশনে রিলিজ করছে, এবং একটা ঠিকঠাক দামও পেয়ে গেছে আরামসে, ওদের বক্স অফিসও খুব ভালো। তো এই জোনটাতে কিন্তু খেলে দিয়েছে, তাই আমার মনে হয় যে এইভাবেই খেলা উচিত, ঠিক আছে? তবে হ্যাঁ, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ওইভাবেই খেলেছে, কারণ ওটা নন্দী মুভিজের সাথে ডিল হয়েছে, ওরা কিন্তু আইপি ধরে রাখেনি, ওরা বুদ্ধিমানের কাজ করেছে। অ্যাটলিস্ট মান সম্মান তো থাকে সেক্ষেত্রে। এটাই আর কি বিষয়। তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিও দেখা হবে, বাই।